আমরা এখন দেখবো আমাদের মুস্তাফিজুর রহমান স্যারের আরেকটা পার্ট ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট। তো ফার্স্টে হলো ডেফিনেশন। যতগুলা টপিক বা পয়েন্ট আছে সবকিছু আসলে ডেফিনেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা এখন রিটেন মার্কস আমাদের একটু বেড়ে গেছে। ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? মাস্ট ক্লাইমেট, ক্রপ টাইপ, গ্রোথ স্টেজ। ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্টের আসলে এই যে ইকুয়েশনটা, ক্যালকুলেশনটা, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট আছে ইটিসি। তো ইটিসি হচ্ছে মেনলি আমাদের ক্রপ ওয়াটার কতটুকু লাগবে সেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রপ ওয়াটার নিড। হ্যাঁ, ক্রপ ওয়াটার নিড কতটুকু সেটা। আর হচ্ছে কেসি, কেসিটা হচ্ছে আমাদের ক্রপ ফ্যাক্টর। তো কেসিটা হচ্ছে আমাদের ক্রপ ফ্যাক্টর, এটা আমাদের কাছে দেওয়া থাকবে। আর ইটিও এটা হচ্ছে রেফারেন্স ইভোপোট্রান্সপিরেশন। এখন সবকিছুর জন্য একটা হচ্ছে রেফারেন্স আমাদের ইভোপোট্রান্সপিরেশন থাকবে, এবং এটা হচ্ছে ফিক্সড, আমরা সামনে গেলেই দেখবো। তো এগুলো জাস্ট হচ্ছে এই দুইটা যখন আমরা গুণ করবো, তাহলে আমাদের আসলে কতটুকু ক্রপ ওয়াটার লাগবে, এবং সেটা সবসময় মিলিমিটার পার ডেতে আসবে। ঠিক আছে, এই যে কেসি কিসের উপর ডিপেন্ড করে, এটা আমরা এখন দেখতে পারি। কেসি মেনলি ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য ক্রপ, গ্রোথ স্টেজ, ক্লাইমেট। ইটিও কিসের কিভাবে প্রিডিক্ট করি, তো এগুলো একটু দেখতে পারি। এখানে একটা চার্ট দেওয়া আছে, যেটা আমাদের কেসি যত বাড়তেছে ক্রপের এই গ্রোথ যত বাড়তেছে, কেসির পরিমাণ কি তত বাড়তেছে। আবার গ্রোথ যখন কমে যাবে, আবার কেসির পরিমাণ কি কমে যাবে। এখানে চার্ট দেওয়া আছে একটা, আবার এই যে একটা প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে বলছে আসলে কতটুকু এই যে ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট, তার মানে আমাদের কাছে ইটিটা জানতে চাইছে। ঠিক আছে, তো ইটি আমরা ইটি ইজিক্যাল আমরা কি জানি, কেসি ইন্টু ইটিও। ঠিক আছে, কেসি ইন্টু ইটিও। এখন এখানে আমাদের কেসির ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, যে কেসিটা দেওয়া আছে হচ্ছে 0.78। আর হচ্ছে আমাদের ইটিও, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওই যে রেফারেন্স যে ট্রান্সপিরেশনটা আমরা দিচ্ছি, সেটা দেওয়া হচ্ছে কত, 6 মিলিমিটার পার ডে। তো জাস্ট আমরা 0.8 আর 6 গুণ করে ফেলছি। এখন আমাদের এটা ছিল কি পার ডে। তা আমাদের যে টোটাল গ্রোয়িং সিজন হচ্ছে কত, 120 দিনের জন্য। তাহলে আমাদের যে টোটাল ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট হবে, সেটা যে আমাদের পার ডেটার সাথে তখন 120 দ্বারা কি গুণ করবো, তাহলে সে 560 মিলিমিটার পার সিজন। ঠিক আছে, যেটা 120 দিনের আমাদের সিজনটা, তাহলে এটা তখন আমরা লিখবো কি 560 মিলিমিটার পার সিজন। তো এখানে আমাদেরকে দেওয়া আছে যে রিকোয়ারমেন্ট এটা কোনটার জন্য কবে, এটা একটু দেখতে পারো তোমরা চাইলে। এটা হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারি মান্থের জন্য কেসি কত, মার্চের জন্য কেসি কত, এপ্রিল, মে, জুন। তো যেহেতু আসলে আমাদের ডিফারেন্ট মান্থসে আমাদের টেম্পারেচার আলাদা থাকে, বা রেইনের যে কোয়ান্টিটিটা সেটা ডিফারেন্ট হয়, তো ওগুলোর উপরে ডিপেন্ড করেছে আমাদের কেসি আসলে চেঞ্জ হতে পারে। তো এগুলো তোমরা চাইলে কুইজের জন্য পড়তে হবে তোমাদেরকে। এরপরে যে আমাদের ইটি প্রফার হচ্ছে ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপর সেটা মার্চ, এপ্রিল, সেগুলোর জন্য আলাদা আলাদা। তো আমাদের হচ্ছে কেসির ভ্যালু তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেক মাসের জন্য, আর ইটি এর ভ্যালুটাও কি প্রত্যেক মাসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট। তো জাস্ট এগুলো আমরা গুণ করলে প্রত্যেক মাসের জন্য আসলে আমার ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট কতটুকু সেটা আমরা এখান থেকে বের করতে পারি। এটা তো কঠিন কিছু না। এখন সিলেকশন ক্রাইটেরিয়া অফ এ পাম্প। তো পাম্পের সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে চারটা জিনিস আমাদের পাম্পের জন্য, চারটা জিনিস নেসেসারি। তো ফার্স্ট হচ্ছে টোটাল হেড, ডিজায়ার্ড ফ্লো রেট, সাকশন লিফট, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্লুইড। ঠিক আছে, তো আমাদের তোমাদের যদি পরবর্তীতে পাম্পার থাকে, তো এখানে পড়বা, দেখবা যে টোটাল হেড একটা জিনিস আছে। তো টোটাল হেডটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো টোটাল হেড মেনলি হচ্ছে যে আমাদের যে টোটাল এনার্জি আসলে কতটুকু লাগে। ঠিক আছে, মাসে হচ্ছে টোটাল কতটুকু এনার্জি সাপ্লাই দেওয়া লাগে। আর হচ্ছে টোটাল হেডে একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডিসচার্জ হেড মাইনাস হচ্ছে সাকশন হেড। ঠিক আছে, আর টোটাল হেডের মধ্যে কিছু কিছু জিনিস আছে, স্ট্যাটিক হেড থাকে, ফ্রিকশন হেড থাকে, ভেলোসিটি হেড থাকে, প্রেসার হেড থাকে। যেমন স্ট্যাটিক হেডটা কি, স্ট্যাটিক হেডটা হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা। ঠিক আছে, আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে পাম্প এবং যে ডিসচার্জ পয়েন্ট, আমরা দেখবো যে আমাদের এই যে পাম্প যদি থাকে, ঠিক আছে, তো পাম্পের একটা ডিসচার্জ পয়েন্ট থাকে। তো আমাদের পাম্প আর ডিসচার্জ পয়েন্টের মধ্যে কতটুকু ভার্টিক্যাল ডিস্টেন্স থাকে, যে ফ্রিকশন হেড থাকে, সেটা হচ্ছে আমাদের এনার্জি কতটুকু লস হয়। হ্যাঁ, ফ্রিকশনের কারণে যেহেতু পানিটা এখানে যাচ্ছে, পানিটা যাওয়ার ফলে কি ফ্রিকশন হবে, ফ্রিকশনের ফলে কতটুকু এনার্জি লস হবে। যে ভেলোসিটি হেড থাকে, প্রেসার হেড থাকে। এবারে সাকশন লিফট জিনিসটা গেছে, যে সাকশন লিফট হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স দ্য পাম্প মাস্ট লিফট লিকুইড ফ্রম দ্য সোর্স আপ টু দ্য কি পাম্প সেন্টার লাইন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সাকশন লিফট। তো এগুলা যখন পাম্প নিয়ে আরো ইন ডিটেলস পড়বা, সেখানে দেখবো। সো ক্রপ ওয়াটার রিকোয়ারমেন্ট, তো আমাদের হচ্ছে যে ওয়াটার রিকোয়ারমেন্টের একটা সূত্র আছে, WR। এটা হচ্ছে টি প্লাস ই প্লাস ডাব্লিউ প্লাস WL প্লাস WSP। তো প্রত্যেকটা এখানে হচ্ছে তোমার ব্যাখ্যা দেওয়া আছে, যে টি কি আমাদের ট্রান্সমিশন লস, তারপর ই হচ্ছে আমাদের ইভাপোরেশন লস, তারপর হচ্ছে আমাদের WP হচ্ছে ওয়াটার অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ বাই প্ল্যান্টস। ঠিক আছে, কতটুকু ওয়াটার ইউজ হয়েছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লস WL। আর ওয়াটার স্পেশাল পারপোজেস। ঠিক আছে, স্পেশাল পারপোজের জন্য হচ্ছে পাডলিং, ফি সুইং এগুলোর জন্য আমাদের কতটুকু লাগে। তো সবগুলো যখন আমরা যোগ করবো, তখন আমাদের টোটাল ওয়াটার বা ওয়াটার রিকোয়ারমেন্ট আমরা বের করতে পারবো। এত কঠিন আসলে কোনো সূত্র না। আরেকটা হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে যে কনজামটিভ ইউজ। ঠিক আছে, তো দেখতে হবে তোমাদেরকে আসলে কি চাইছে। তোমার যদি ওয়াটার রিকোয়ারমেন্ট চায়, তাহলে এই সূত্র। আর যদি বলে যে কনজামটিভ ইউজটা কি, হ্যাঁ, তখন শুধু তোমার এই সূত্রটা ইউজ করতে হবে। তো সেখানে হচ্ছে আমাদের ই প্লাস টি প্লাস কি WM। তো ইটা হচ্ছে আমাদের ট্রান্সপিরেশন, আর একটা হচ্ছে ট্রান্সপিরেশন একটু ওয়াটার রিকোয়ারমেন্ট ফর কি লিখছে এটা, স্যারকে জানো, কাটা পড়ে গেছে। আচ্ছা, দেখতে হবে এটা কি করছে। এটা ওয়াটার রিকোয়ারমেন্ট ফর প্ল্যান্ট হইতে পারে প্রবাবলি।
তো সূত্রটা একটু দেখে নিও স্যারের ওখানে আসলে কি দেওয়া আছে, আমি মুখস্থ নাই। আচ্ছা, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, এই যে এটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। এই যে এগুলো দেওয়া আছে, এগুলো চাইলে 1 মার্কের জন্য আসতে পারে, বা তোমাদের হয়তো কুইজও দিয়ে দিতে পারে, বা এমসিকিউ তো এগুলো দিতে পারে। কিন্তু যেগুলো হচ্ছে রিটেনের জন্য আসবে সেটা হচ্ছে এটা এনআইআর, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো এনআইআর এর মধ্যে হচ্ছে যে সূত্রটা দেখো, এমএফসি মাইনাস এমসি ডিভাইড বাই 100 ইন্টু কি, আহ এটারে কি বলে, ভুলে তো গেলাম, রো ইন্টু হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রো। আর হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে এনআইআর। তো এনআইআর হচ্ছে যে নেট ইরিগেশন রেট। ঠিক আছে, নেট ইরিগেশন রেটটা থেকে দেখো, আমাদের ফার্স্ট হচ্ছে ফিল্ডের ক্যাপাসিটি, তো এমএফসি, এটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি, এমএফসি ফর হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। এখন ধরো তোমার ফিল্ডের ক্যাপাসিটি কতটুকু আছে, ধরো হচ্ছে তোমার এখানে ফিল্ডের ক্যাপাসিটি আছে 100, আর ময়েশ্চার কন্টেন্ট বিফোর ইরিগেশন আর ইরিগেশনের আগে কতটুকু ময়েশ্চার কন্টেন্ট আছে, তো সেটা আমরা মাইনাস করবো। ধরো হচ্ছে আমাদের 70% ইরিগেশন ময়েশ্চার কন্টেন্ট আছে, তো সেটা মাইনাস করে 100 দ্বারা ভাগ করবো, যেহেতু হচ্ছে পার্সেন্টেজ সব বের করে দিচ্ছি, ইন্টু আমাদের যেটা হচ্ছে যে রো যেটা বললাম, এটা হচ্ছে যে বাল্ক ডেন্সিটি অফ দ্য সয়েল, সেটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর হচ্ছে ডি ফর হচ্ছে আমাদের ডেপথ অফ দ্য সয়েল লেয়ার উইদিন দ্য রুট জোন। ঠিক আছে, এখন আমরা এগুলা নিয়ে আমরা আগে দেখছিলাম যখন আমরা ইরিগেশনের পার্ট ছিল, যে রুট জোন, হ্যাঁ আমাদের ডেপথ একটা ফিক্স রুট জোনের ইয়ে থাকে, যে অতটুকু রুট জোনের মধ্যেই কি প্ল্যান্ট হচ্ছে তার ওয়াটার বা নিউট্রিয়েন্ট গুলো ক্যাপচার করে। তো এটাই হচ্ছে আমাদের যে নেট ইরিগেশন রিকোয়ারমেন্টের সূত্রটা। তো সেটা ফিল্ড ক্যাপাসিটি কত আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট কতটুকু আছে, ওটা থেকে ওটা মাইনাস করে বাকি যেটা আছে ওটা আমরা আসলে ইরিগেশনের জন্য ক্যালকুলেট রাখবো। এই যে এখানে দেওয়া আছে একটা নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট দিয়ে তোমার হচ্ছে গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্টটা বের করতে হবে। এখন গ্রস ইরিগেশন রিকোয়ারমেন্টের সূত্র যেটা সেটা হচ্ছে এফআইআর ডিভাইড বাই হচ্ছে যে ল্যামডা, ইটাসি। ঠিক আছে, আবার হচ্ছে এফআইআর হচ্ছে ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট যেটা, সেটা সূত্র হচ্ছে আবার এনআইআর ডিভাইড বাই ইটাই। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা সূত্র যে এফআইআর ডিভাইড বাই ইটাসি, তো এফআইআর এর সূত্র হচ্ছে আবার কি এনআইআর ডিভাইড বাই ইটাই, আর ডিভাইড বাই ইটাসি। তো যেহেতু হচ্ছে পুরোটার সাথে ইটাসি কি ভাগাকার আছে, যখন আমরা উল্টে গুণ করে ফেলবো তাহলে কি ইটাই আর ইটাসি দুটোটা কি নিচে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের কি এই যে এনআইআর, তো এখন আমাদের এনআইআর এর ভ্যালু আছে কত, 15 সেন্টিমিটার, তাহলে আমরা বসাই দিই 15, আর আমার ইটাই কত দেওয়া আছে 0.8, আর হচ্ছে যে এটা দেওয়া আছে কত, সি দেওয়া আছে কত 0.6। ঠিক আছে, মানে 60% দেওয়া আছে, যেগুলোকে আমরা পার্সেন্টেজ থেকে পয়েন্টে নিয়ে যাবো 100 দ্বারা ভাগ করে। তো যখন এগুলো ক্যালকুলেট করবো আমরা পাবো কত, 31.25 সেন্টিমিটার। তো একদম ইজি ম্যাথ, জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখাটা একটু টাফ, এবং এগুলোই আসে পরীক্ষায়। ইরিগেশন স্কেজুলিং, তো ইরিগেশন স্কেজুলিং আসলে কিভাবে করতে হবে, কি কি জিনিসগুলো আমাদের দেখতে হবে, এগুলো একটু পড়ে নিলে আশা করি তোমরা পারবে। এই যে ইয়াটা আমাদের হচ্ছে ডিউটি অ্যান্ড ডেল্টা, রিলেশন বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা, এটা ধরে নাও যে একটা মাস্ট 2 মার্কের প্রশ্ন আসার চান্স অনেক অনেক বেশি। আমাদের সময় আসছে, আগেবার অনেকবার আসছে, এটার আসার চান্স সবচেয়ে বেশি। এখন এটা হচ্ছে কি রিলেশন বিটুইন ডিউটি অ্যান্ড ডেল্টা। তো ফার্স্ট হচ্ছে আমাদের দেয়ার বি এ ক্রপ অফ হচ্ছে বেস পিরিয়ড অফ বি ডেজ। তো আমরা সবসময় দেখছি যে একটা ক্রপের একটা সিজন থাকে, যেমন একটু আগে একটা ম্যাথ করতে দেখছিলাম যে সেটা সিজনটা 120 দিন, তো এরকম সেটা আমরা ধরে নিলাম যে বি ডেজ। ঠিক আছে, আর হচ্ছে যে 1 মিটার পার কিউব পার সেকেন্ড অফ ওয়াটার ইজ অ্যাপ্লাইড টু দ্য ক্রপ অন দ্য ফিল্ড ফর বি ডেজ। এখন আমাদেরকে বলা হচ্ছে যে বি ডেজ এর জন্য প্রতি মিটার পার কিউব, ঠিক আছে, মানে হচ্ছে 1 মিটার পার কিউব পার সেকেন্ডে আমরা ওয়াটারটা দিব। এখন আমাদের যে টোটাল ভলিউম ওয়াটারের জন্য, তো আমাদের বলা আছে যে একদিনে, ঠিক আছে, আমরা 1 মিটার কিউব দিব ইয়াতে আমাদের দেখো, তো আমরা বি দিন দিব। ঠিক আছে, তো একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। তারপরে 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট সমান 60, এই সরি 1 ঘন্টা সমান 60, এই 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, আর যেহেতু আমরা এটাকে কেন সেকেন্ডে নিয়ে যাচ্ছি, কারণ দেখো আমাদের এখানে যে ওয়াটার সাপ্লাইটা সেটা আছে 1 মিটার পার কিউব পার সেকেন্ডে দেওয়া আছে, এই জন্য যেহেতু আমরা এখানে ওয়ানটা গুণ করছি মিটার কিউব, আর হচ্ছে সেকেন্ডে নেওয়ার জন্য যে আমাদের বি দিন, দিনটাকে ফার্স্টে কি 24 ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে গেছি, তার মানে হচ্ছে এখন আমাদের বি ডেজে টোটাল যে ভলিউম অফ ওয়াটার সেটা হবে কত, 86,400 মিটার কিউব, যেহেতু আমরা আসলে জানি না কত কত দিন ধরে আমরা দিব। তারপরে হচ্ছে আমাদের কোয়ান্টিটি অফ ওয়াটার ম্যাচুরস বি হেক্টর। আমাদের হচ্ছে যে একটা এরিয়া দেওয়া থাকবে, ঠিক আছে, আমাদের একটা এরিয়া দেওয়া থাকবে, সেটা সবসময় হেক্টরে দেওয়া থাকে। তো 1 হেক্টর সমান আমরা জানি হচ্ছে আবার 10,000 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো যেহেতু আসলে কত হেক্টর দেওয়া আছে সেটা আমরা জানি না, এই জন্য 10,000, এই 10,000 বা 10⁴ মিটার স্কোয়ার এখানে দেওয়া আছে। এখন তোমাকে বলো যে ডেপথ অফ দ্য ওয়াটার, তো ডেপথ অফ দ্য ওয়াটার বের করার জন্য আমাদের কি কি হতে হবে, ভলিউমকে এরিয়া দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা ভলিউমটা কত পাইছি, এই যে 86,400 বি, আর হচ্ছে আমাদের এরিয়া কত হয়েছে 10,400 ডি। তো তোমাদেরকে হয়তো 1 হেক্টর বলবে, 2 হেক্টর বলবে, তখন হচ্ছে 10,000-এর সাথে 1 2 3 যা ইচ্ছা তা গুণ করতে পারো। তো যেহেতু এখানে আমরা জানি না কত হেক্টর, জাস্ট আমরা ডিটা রেখে দিই। তো এগুলো ভাগ করার পরে যখন আমরা 86,400-কে 10,000 দ্বারা ভাগ করবা, 8.64 বি, এটা হচ্ছে আমাদের সূত্র। আর আমাদের যেটা হচ্ছে যে টোটাল ডেপথ অফ ওয়াটার যেটা, এটা হচ্ছে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, ডেল্টা দ্বারা প্রকাশ করি। তো দেখো এখানে তোমার হচ্ছে যে 8.64 যেটা আছে এটা মিটারে আছে, আর এটাকে যদি তুমি মিটার থেকে সেন্টিমিটারে নিতে চাও 100 দ্বারা জাস্ট গুণ করে দিবা, তাহলে তোমার এটা হয়ে যাবে কি 864 বি ডিভাইড বাই ডি সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে আমাদের যে ডেল্টাটা সেটা সেন্টিমিটার হবে, বিটা হবে কি দিনে, আর যে ডিটা আছে সেটা সবসময় হেক্টর বার কিউমেক, কিউমেক বা হচ্ছে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে একটা প্রবলেম আছে, দেখো তো আমাদের একদম ইজি প্রবলেম। আমরা কি দেখছিলাম যে 864 বি ডিভাইড বাই কি ডি, তো 864টা কিন্তু সবসময় ফিক্স, এটার সাথে কত দিন, এই যে 120 দিন, তাহলে 120টা গুণ করবে ডিভাইড বাই কত হেক্টর বলা আছে আমাদের এখানে, আহ সরি 864 হেক্টর। হ্যাঁ, তো এখানে দেখো 864 হেক্টরই দেওয়া আছে। ঠিক আছে, তো 864 হেক্টর, তাহলে 864 দ্বারা ভাগ করলে কত, 864 কাটা 2 থাকবে কত, 120, তার মানে 120 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি এই যে
ক্রপ, ঠিক আছে, ফাইন্ড হচ্ছে যে ডেল্টা ফোর এ ক্রপ, এটা হচ্ছে আমাদের ডেল্টার ভ্যালুটা সবসময় কি সেন্টিমিটারে আসবে। তো ওয়াটার লগিং ইজ দ্য অ্যাকুমুলেশন অফ এক্সেস ওয়াটার। তো ওয়াটার লগিংটা তো আমরা জানি পানি জমাট বেঁধে যাওয়া, তারপরে ড্রেনে যেগুলো আমরা দেখছি ড্রেনেজ খুব ইজি, যার সাথে আমাদের যে এক্সেস সার্ফেস অথবা যে সাব সার্ফেস ওয়াটারটা আছে সেটাকে ল্যান্ড থেকে আমরা সরাই ফেলবো, এটা হচ্ছে আমাদের ড্রেনেজ। তো ড্রেনেজের এখানে কিছু সিস্টেম দেওয়া আছে, ল্যান্ড গ্রেডিং, ল্যান্ড প্ল্যানিং, ঠিক আছে। তো এতটুকু আজকে থাকুক, এরপরে আমরা আসলে আমাদের পাম্প